ছোট থেকেই আমি ঘুরতে অনেক পছন্দ করি, বাট আমার ফ্যামিলি সেটা কখনোই পছন্দ ছিল না। তাই আমাকে ফ্রেন্ডদের সাথে কোথাও বেড়াতেও যেতে দিত না। বেশিরভাগ টাইম তারা বলতো যে যখন বড় হবি তখন ঘুরবি, এখন ছোট আছিস। মজার ব্যাপার, এখন বড় তো হয়েছি, বাট ঘোরার মতন কোনো ফ্রেন্ড নেই। অন্য দিক থেকে আমার এখন কোথাও যেতেও ভাল লাগে না। অন্যদিকে বয়স বাড়ার সাথে সাথে কোমর ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা তো লেগেই থাকে। তাই তেমন একটা লং জার্নি আমি করতে পারি না। আর করলেও বাড়ি এসে দুদিন রেস্ট নেওয়া লাগে। এই জন্যই বলে, যখন যেখানে যেতে ইচ্ছা হয় তখন সেখানে যাও, যখন যেটা খেতে ইচ্ছা হয় তখন সেটা খাও। পরে বয়স বাড়ার সাথে সাথে আসলে আমাদের ইচ্ছাটা চলে যায়। তখন হয়তোবা আমাদের সামর্থ্য থাকে, তবে আমাদের ইচ্ছাটা মরে যায়। ঠিক যেমন এখন আমার সাথে এটা হচ্ছে। আমার এখন আর তেমন কোথাও যেতে ইচ্ছা করে না, কারো সাথে তেমন একটা কথা বলতেও ভালো লাগে না। তবে আমার ঘুরতে যেতে ভালো লাগে, অচেনা জায়গায়, যেখানে আমাকে কেউ চিনবে না, চেনা জানা কোনো মুখ থাকবে না, সম্পূর্ণ অচেনা একটা দেশে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক একটা পুরনো ভিডিও। তোমরা তো অনেকেই জানো যে আমি খুব ব্যস্ত থাকি, এই জন্য রেগুলার ভিডিও এডিটিং করে আপলোড করার মতন টাইম আমার নেই। আজকে একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আর একটু গল্পও হয়ে যাবে। সো এখন আমি রয়েছি আমাদের এই বগুড়াতেই। পৌষ মাসে 51 কালীপীঠের 51 কালী পুজো উপলক্ষে প্রায় 1 মাস ধরে একটা মেলা হয়। সো সেই মেলাতেই একদিন আমি গেছিলাম, যেটার ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। মেলাটা যখন ছিল তখন প্রচণ্ড শীত ছিল, আর শীতের ভেতর আংশুকে একদম ছোট্ট ভাল্লুক সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ও ঘুরতে খুব পছন্দ করে, তাই ওকে সব সময় ঘুরতে নিয়ে যাওয়া হয় এখানে ওখানে। বাট হাইপার একটি বেবিকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া কিন্তু একটা বিগ চ্যালেঞ্জের মধ্যে পড়ে। তবুও আমি মনে করি বাচ্চা হাইপার অ্যাক্টিভ, ADHD, AD বা অটিস্টিক যাই হোক না কেন, বাচ্চাদের ঘরের ভেতর না রেখে তাকে বাইরের জগতের সাথে মেশানো উচিত। তাকে বাইরে বের করো, এর ফলে তাদের 5 স্কিল মোটর ইমপ্রুভ হয়। এছাড়া ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু অনেক সাহায্য করে। এছাড়া অনেক বাবা মা ভাবে যে বাচ্চাকে বাইরে ঘুরতে নিয়ে গেলে ঠান্ডা জ্বর লেগে যাবে, আরও অনেক কিছু চিন্তা ভাবনা আজকালকার বাবা মার। এই জন্য আজকালকার বেবিদের এরকম অবস্থা, মানে তারা বেশি কেয়ারিং করতে, বেশি সতর্ক হতে যে এই প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে। আমি অনেক বাবা মাকে দেখেছি যারা বাচ্চা বাইরে গিয়ে বায়না করবে, জেদ করবে বা কান্নাকাটি করবে, এই ভয়ে তারা বাচ্চাকে বাইরে বের করে না, ঘরের ভেতরেই রাখে। সো আবার অনেকে তো দেখেছি ভয়ে বাচ্চাই নেয় না। যাই হোক, আজকাল বাবা মার অতিরিক্ত কেয়ার, অতিরিক্ত সতর্কতার জন্য বাচ্চাদের এই কমিউনিকেশনের প্রবলেমগুলো হয়ে থাকে। আমি আর বেশি জ্ঞান দিচ্ছি না, তাহলে কিছুক্ষণ পরেই নেগেটিভ কমেন্টে ভরে যাবে। সো মেলাটা কিন্তু বেশ এরিয়া জুড়েই বসেছিল, আর এখানে সব ধরনের জিনিস উঠেছিল। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো। এরপরে হুট করে সামনে সেই ভাইরাল খাবারটা আমি দেখতে পারলাম। এই খাবারটা আদৌ কি নাম জানি না, বাট এটা পেঁয়াজ আর কিছু বেসন, বিস্কুটের গুঁড়ো এসব দিয়ে তৈরি করা হয়, মানে ফ্রাই করে, অনিয়ন ফ্রাই কিংবা কিছু একটা। জিনিসটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল, আমি বেশ কটা রিলস দেখেছিলাম। এটা একটা বিদেশি খাবার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি এই ফার্স্ট টাইম দেখলাম। ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক ভিডিও আমি দেখেছি, তাই ভাবলাম যে খাবারটা একটু ট্রাই করা যাক। এর আগের বার মেলাতে স্প্রিং পটেটো সেটা এসেছিল, আর এবার এই অনিয়ন ফ্রাইটা আসলো। এবার ট্রাই করা যাক যে খাবারটা কেমন খেতে। খাবারটার উপরে বেশ কিছু মশলা দিয়েছিল, আর দেখতে কিন্তু দারুণ ছিল, বাট খেতে আমার একদমই ভালো লাগেনি। মানে দেখতেই যা ভালো, খেতে একদমই ভালো ছিল না। খেয়ে তো মানে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমার গা গুলাচ্ছিল, লাইক বমি বমি পাচ্ছিল। মানে তোমরা যাই বলো, এই পেঁয়াজ ভাজি মোটেও ভালো খাবার না। পুরো মনে হচ্ছে একটা পেঁয়াজ, সেটা বেসন টেসন কিছু দিয়ে সেটা ভাজি খাচ্ছি। আমার মনে হয় বিদেশে যে পেঁয়াজটা দিয়ে এটা তৈরি করা হয়, সেই পেঁয়াজটা হয়তো বা আলাদা টেস্ট হয় কিংবা আলাদা রকম খেতে লাগে। এটা আমার একদমই ভাল লাগেনি, আনসুরও একদম ভাল লাগেনি। ও মুখ টুক একদম ভ্যাটকাই দিয়েছিল, তারপরে ও চলে গেছিলো, ও আর খাবেই না।
এরপরে চলে গেছিলাম চিকেন পকোড়া খেতে। এই ছোট্ট ছোট চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর এর সাথে রয়েছে টেস্টি সস। এই সসটাও কিন্তু দারুণ। এটা একটা ধনেপাতার সস। প্রত্যেক বছর মেলায় এখানে এই দোকানটা বসে আর আমি এটা ট্রাই করেই থাকি। এদিকে দেখো আনসুর খিদে পেয়ে গেছে। ও আর ওসব আজে বাজে খাবার খাবে না, ও ওর খাবার খেয়ে নিল। এরপরে আমার ফেভারিট খাবার পাপড়ি চাট যেটা খেলাম। আনসুরও কিন্তু এটা বেশ ফেভারিট। ও দেখো একটা পাপড়ি চাট খেয়ে নিল। আসলে ওরও আমার মতন বাইরের খাবার খাওয়ার জন্য এক্সট্রা পাকস্থলী আছে। একটু আগে 1 বোতল দুধ খেয়েছে, এখন ও পাপড়ি চাট দেখে কিন্তু ওর আবার খিদে পেয়ে গেছে, ও আবার পাপড়ি চাট খেয়ে নিল। বাইরে যে আনসু একদম ভদ্র ছেলে হয়ে যায়, ওকে দেখে কেউ বুঝতেই পারবে না যে ও হাইপার অ্যাক্টিভ বেবি। বাড়ি গেলে আবার সেই লাফালাফি দৌড়াদৌড়ি শুরু। বাইরে গেলে ও একদম শান্ত শিষ্ট ল্যাজ বিশিষ্ট হয়ে যায়। পৌষ মাসে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সো আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে যদি ওর আবার ঠান্ডা লেগে যায়, আর ও ঠান্ডা লেগে গেলে আবার ও 1 মাস পিছিয়ে যাবে। সো আমার ওকে আবার সব কিছু 1 মাস ধরে শেখাতে হবে। জিনিসটা আমার কাছে একটু ভয়েরই ছিল। বাট মেলাতে তেমন একটা ভিড়ও ছিল না, তবুও গরমটাও কিন্তু একটু কমই ছিল। এরপরে আমরা চলে গেলাম আনসুর ফেভারিট মোমো খেতে। বাট আজকে ভাবলাম যে একটু মোমো ফ্রাই খাই, আর আনসুও টেস্ট করুক মোমো ফ্রাইটা কেমন খেতে। কারণ কি লোকালে তেমন মোমো ফ্রাইটা পাওয়া যায় না, স্টিম মোমোটাই বেশিরভাগ খেয়ে থাকি। বাট আনসুর মোমো ফ্রাইটা একদমই ভালো লাগেনি। আমার কাছে মোমো ফ্রাইটা অনেক ভালো লেগেছে, বাট দামটা একটু বেশিই ছিল। আরও একটু কম নিলে হয়তো বা ভালো হতো। যেরকম এখানে প্রায় 5টার মতন মোমো ছিল, আর এই 5টা মোমোর দাম নিয়েছে 90 টাকা। এরপরে আমি খেলাম মোমোর যে স্যুপটা দেয়। শীতকালে আমার কিন্তু চিকেন স্যুপ খেতে বেশ ভালো লাগে, বাট এরা একদম 4 কাপের মধ্যে অল্প একটু স্যুপ দেয়, যেটা আমার একদমই পছন্দ না। এবার দেখলাম যে সেই চকলেট লাভা, এটাও কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা খাবার, বাট পেটে একটুও জায়গা নেই। এখানে কত সুন্দর একটা মানে টেডির দোকান দেখলাম, এত সুন্দর সুন্দর টেডি দেখেই মনে হচ্ছিল যে কিনে নিই। এরপরে কিছু কেনাকাটি করলাম আনসুর জন্য। সো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।